নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো একজন পার্সন রয়েছে, যে পার্সনটা এই সময় খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে, কারণ তাদের তন্ত্রক্রিয়া কোনোভাবেই কাজ করছে না। ওকে, এই পার্সনটার ব্যাপারে হয়তো তোমাদের এত বেশি ফোকাস ছিল না, বাট এই সময় তোমাদের এই পার্সনটার ব্যাপারে হঠাৎ করে ফোকাস এসছে। তাদের কিছু কুকর্মের জন্য তারা কোনোভাবে হেডলাইন হয়েছে কোনোভাবে। ওকে যেমন খবর কাগজের হেডলাইন হয়, তো সেরকমই ব্যাপার। তো তাও এরম না যে এরা কোনো মেন ক্যারেক্টারে এসছে, এরা নেগেটিভভাবে কোনো রকমভাবে হেডলাইন তৈরি করেছে, তোমরা জানবে। তো এই পার্সনটার সাথে আমি পাচ্ছি না যে তোমাদের কোনো খুব বেশি কন্ট্যাক্ট রয়েছে, হতে পারে লিটল কন্ট্যাক্ট রয়েছে কি নো কন্ট্যাক্ট রয়েছে। স্পেসিফিক্যালি এরা তোমার ব্যাপারে ফোকাসড, তুমি এদের ব্যাপারে না। ওকে, তো কিছু সময়ে তোমাদের লেভেল আপ হয়েছে। এই পার্সনটা কোনো আনওয়ান্টেড চাইল্ড, এবং অ্যাট দ্য সেম টাইম তারাও দেখে যে তুমিও কোনোরকমভাবে হতে পারো আনওয়ান্টেড চাইল্ড, বাট এরা কোনোরকমভাবে কন্ট্রোলে রয়েছে তাদের ফ্যামিলি মেম্বার্স বা কারোর দ্বারা। বাট সেই জায়গাতে তুমি তোমার নিজস্ব যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে, নিজস্ব যে তোমাদের টাকা পয়সা বা কিছু সেরকম কিছু রয়েছে। এরা হতে পারে এদের কোনো ফ্যামিলি বিজনেস রয়েছে, সেইখানে তারা ইনক্লুড, বাট তুমি তোমার মতো করে তোমার লাইফে তুমি যেটা করতে চাও সেটা করছো। এবং হতে পারে তোমার যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রের সাথে এদের কর্মক্ষেত্রে কিছু লিঙ্ক রয়েছে। মানে তোমাদের যদি কোনো রকম এরকম কোনো ব্যবসা থাকে, খাবারের দোকান থাকে, তো এই পার্সেন্টেরও কোনো রকম কোনো খাবারের দোকান রয়েছে। এটা ম্যাটার করছে না যে তোমাদের যে খাবারের দোকান রয়েছে এদেরও সেম খাবারের দোকান রয়েছে, সেটা ম্যাটার করছে না। বাট এরকম হয় না যে ধরো আমি আজকে কিছু একটা খাবো, তো আমার যদি ধরো আজকে যদি আমি মোমোটা খেয়ে নিই, তাহলে আমি আর রোল খাবো না। তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তো কোনোরকমভাবে কেউ যদি মোমো খেয়ে নেয় তাহলে তাদের রোলের দোকানে কেউ যাবে না। তো সেরকম ব্যাপারের জন্য কোনোরকমভাবে কিছু লস তো হয় এদের বিজনেসে তোমার কারণে। ওকে, এবং তুমি যদি সেখানে পুরোপুরি খুব ফ্রেশ টাইপের প্রোডাক্ট ইউজ করো, আর এরা যদি সেই জায়গাতে কিছু মানে ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করে বা কিছু খারাপ প্রোডাক্ট ইউজ করে, ম্যানিপুলেশন করে, চালাকি করে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমার কাছে কাস্টমার বেশি আসবে। হতে পারে সেটা সময় লাগবে, প্রথমেই তোমার কাছে লোকে আসবে না, সেটা বুঝতে সময় লাগবে। কারণ এরকম টাইপের যারা মানে ডুবলিবাজি পার্সন হয়, যারা মিথ্যে কিছু প্রচার করে ব্যবসা শুরু করে বা এরকম টাইপের 2 নম্বরই কারবার করে, তো সেক্ষেত্রে এই যে পার্সনগুলো রয়েছে, এই পার্সনগুলো মানে 2 নম্বরই যে ব্যবসাটা সেটা চালাতে গেলে অনেকভাবে মিথ্যে কথা রটাতে হয় সবার নামে। ওকে, স্পেসিফিক্যালি সেই সকল পার্সনদের ব্যাপারে যারা একই ফিল্ডে রয়েছে বা এমন কোনো ফিল্ডে রয়েছে যে ফিল্ডটা তাদেরকে কোনোরকমভাবে সমস্যা দিতে পারে। ওকে, তোমরা এই সময় এমন একটা সিচুয়েশনে রয়েছো যে যে জায়গাতে যতটা বলার প্রয়োজন ততটাই বলছো, কিছু এক্সট্রা কিছু বলছো না। এই পার্সনটা কোনোরকমভাবে বাইগামিতে রয়েছে, কোনোরকমভাবে দুজন পার্সনের সাথে এরা রিলেশনশিপে রয়েছে। এই পার্সনটার কোনোরকম স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে তোমাদের প্রতি। এই পার্সনটা কোনোরকমভাবে এমন কিছু স্পেল পূর্বে করেছিল যাতে কোনোরকমভাবে তোমরা মানে জেলে যাও, বা জেল এইসব টাইপের কিছু জিনিস। মানে জেল বলতে এরম মানে এরম না যে এটা তোমাকে বলেছে বা কিছু, এরম যে তোমরা কোনোরকমভাবে তোমাদের কোনো রকম সাজা হোক বা কিছু। এবং এই কথাগুলো হয়তো তোমরা তোমাদের খুব আপনজনের কাছ থেকেও বারে বারে শুনেছো যে এরকম হয়ে যাবে, ওরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। কারণ তারা সমস্ত রকমের ভয়, যেটা হয় সমস্ত রকমের ভয়, ডেথ স্পেল থেকে শুরু করে আরও যে রকমের স্পেল হয় সমস্ত রকমের স্পেল তোমার উপর অ্যাপ্লাই করে নিয়েছিল। ওকে, এবং সমস্ত রকমের যে কঠিন সিচুয়েশন হয়, একদম খারাপ সিচুয়েশন, সেই রকম সিচুয়েশনে তোমাকে ফেলেও দিয়েছিল, কিছু বাদ রাখেনি। শুধু একটা বাদ পড়ে গিয়েছিল, তাদের মনে হয় যে জেলটা। তো সেই জায়গাতে তাদের মনে হয় যে ওই জায়গাতে তোমার তাহলে কিছু ভয় হবে বা কিছু। কিন্তু ভাগ্যবশত যেটা মানুষ তুমি অন্যের জন্য চাইবে সেটা তোমার ক্ষেত্রে হয়ে যাবে, বা তোমার প্রিয় সন্তানের ক্ষেত্রে হয়ে যাবে, বা এমন কারোর ক্ষেত্রে হবে যেটা তোমাকে সমস্যা দেবে। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে পূর্বে ঘটে গেছে বা ঘটতে চলেছে। এটা টাইমলেস রিডিং। ওকে, যে জিনিসটা তারা তোমার জন্য চেয়েছিল সেই জায়গাতে কোনোরকমভাবে কর্মা ব্যাকফায়ার করে গেছে। তো তারা এখন বলছে যে ব্যাকফায়ার হলে কি হবে, ব্যাকফায়ার তো তাদের দিকেই হয়ে গেছে, আর ব্যাকফায়ার হলে কি হবে। মানে বক্তব্য তাদের সব কিছু করে যে তুমি কিছু করছো তাই আমাদের লাইফে এরকম হয়েছে বা কিছু, তো আমি ব্যাকফায়ার করলে কি হবে। বাবা, তুমি ব্যাকফায়ার করবে কি করে, তুমি করেছিলে তাই ব্যাকফায়ার হয়ে তোমার দিকে গেছে। এখন কেমন লাগছে শোনা তোমার, কেমন লাগছে এখন শোনা তোমার। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের পরিবারের মধ্যে অশান্তি লাগানো, কোনোরকমভাবে তারা তোমাদের মানে যে সম্পত্তি রয়েছে বা তোমাদের যে অধিকারের জিনিস রয়েছে সেটা নেওয়ার জন্য কোনোরকমভাবে তোমাদের সাথে তোমাদের পরিবারের কোনো কানেকশন কাট করার চেষ্টা করেছে। কারণ এরা নিজেরা নিজেদের পরিবারে টিকতে পারেনি, বা এদের পরিবারে এরকম অনেক রহস্য রয়েছে, অনেক সিক্রেট রয়েছে। ওকে, যেগুলোর ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই, যে কারণে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের লাইফে অনেক রকম টাইপের কিছু করেছে। ওকে, এবং তোমরা এই সময় বুঝতে পারছো যে এই পুরো সিচুয়েশনে অ্যাকচুয়ালি মেন ভিলেনটা কে। ওকে, হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল। ওকে, এই পার্সনটা লুকিয়ে পেছন দিকে বার করছিল এতদিন ধরে। তোমাদের এরম না যে তোমরা জানো না এই পার্সনটা করে ক্ষতির কাজ বা কিছু, বাট
তোমরা কোনোরকমভাবে অতটা এই পার্সনটার ব্যাপারে ফোকাস দাওনি, এদের প্রত্যেকটা স্টেপ বা পদক্ষেপের ব্যাপারে। কিন্তু বলে না যে ভগবান বসে রয়েছে, ঈশ্বর বসে রয়েছেন, যে যেমন করবে তার সাথে তেমন হবে। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদের ম্যারেজের ওপর বা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ওপর স্পেল করেছিল কোনোভাবে, যে কারণে এদের ম্যারেজ হয়নি, বা কোনোরকমভাবে এদের পরিবারের কারোর ম্যারেজ আটকে রয়েছে। ওকে, তো সেটাই, যেটা করবে তুমি বাবা সেটা ফেরত আসবে। ওকে, তুমি ভেবে নিতে পারো যে আমি এটা করে নিয়েছি, আমি এই জায়গায় জয় করে ফেলেছি, 1 সেকেন্ডের জন্য এরকম মনে হবে সব পেয়ে গেছি, কিন্তু তারপরে 1 সেকেন্ডের মধ্যেই সবকিছু চলে যেতে পারে। তো বাবা এরকম নয় যে তুমি পেয়ে গেছো মানে মনে করছো যে হ্যাঁ সবাইকে দেখাবে যে দেখো আমি ভালো কর্ম করেছি বলে পেয়েছি, এরকম হয় না। তুমি যদি ভালো কর্ম করে থাকো, তোমার লাস্ট জীবন বলবে যে তুমি কি করে এসছো, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, কটা মানুষ তোমাকে মন থেকে ভালোবাসে, ওকে, তুমি কতজনের জন্য কি করে এসছো। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখতেই পাচ্ছ এই পার্সনগুলো পুরোপুরি ভাবে কোনোরকম ভাবে তোমাদেরকে পুরো তোমাদের যে ফোকাসটা রয়েছে সেটা অন্য দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে কোনোরকম ভাবে তারা তাদের যে সাধ্য রয়েছে সেই মানে সাধ্য বলছি স্বার্থ সিদ্ধি করতে পারে। কোনোরকম ভাবে এদের বাড়িতে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে বা কিছু শ্রাদ্ধ ওয়ার্ডটা বারবার আসছে, এরা কোনোরকম ভাবে তোমাদের উপর ডেথ স্পেল করেছিল, যেটা এই সময় ব্যাকফায়ার হয়ে গেছে কোনোভাবে। তো এদের বাড়িতে কোনোরকম ভাবে কোনো মৃত্যু ঘটবে তোমরা জানবে, বা হতে চলেছে খুব শীঘ্রই তোমরা জানবে। ওকে, কিছু একটা শ্রাদ্ধ পাচ্ছি বারে বারে, আমি জানি না স্বার্থ বলতে যে শ্রাদ্ধ বারবার বললাম আমি। ওকে, কোনো কিছু হতে পারে। এরা কোনোরকম ভাবে তোমাদের নামে কোনো ফলস ন্যারেটিভ সাজিয়েছিল, আজকে এদের যে কুকর্ম রয়েছে সেই কুকর্ম সবার সামনে, সবার চোখের সামনে। এরা যদি তোমাদেরকে চরিত্রহীন বলে থাকে, এদের চরিত্র সবার সামনে আজ। আমি বারবার বলে থাকি যে ঈশ্বরের সন্তানকে তুমি যেটা বলবে সেটা ফেরত আসবে। তুমি কে মহান ব্যক্তিত্ব, তুমি কে হে বিচার করার। যাদের নিজস্ব চরিত্র খারাপ তারাই লোকের চরিত্র নিয়ে আলোচনা করতে যায়, যাদের চরিত্র ভালো থাকে তো তাদের ওই চরিত্র নিয়ে মাথায় আসবে না, মাথা ব্যথাই থাকবে না। ওকে, তো 100% তোমরা দেখতেই পাচ্ছ যে কে এই সময় মেন ভিলেন তোমাদের লাইফের। ওকে, অ্যান্ড তারা বলতে চায় যে কোনোরকম ভাবে তোমরা হচ্ছে রিয়েল ফুল, তোমরা হচ্ছে বোকা, কারণ তারা যে পার্সনটাকে কাঠপুতলি হিসেবে বানিয়েছে, তৈরি করেছে, সেই পার্সনটাকে তোমরা বিশ্বাস করছো এবং সেই পার্সনটাই তোমাকে সেটব্যাক দেবে, তাদের দ্বারাই তোমাকে আমি সেটব্যাক দেওয়াবো। এই যে পার্সনগুলো রয়েছে এই পার্সনগুলোর অ্যাকচুয়ালি শত্রুতা তোমার সাথে ডাইরেক্ট রয়েছে, এবং এরা তোমাদের পরিবারের কিছু পার্সনকে বা কিছু আশেপাশের কিছু পার্সনকে কোনোরকমভাবে কাঠপুতলি বানিয়ে তোমাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োগ করে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে যে জিনিসটা তারা ভেবেছিল যে কোনোরকম ভাবে তোমাদের তোমরা কাউকে ট্রাস্ট করছো এবং সেই জায়গাতে তুমি সেটব্যাক পাবে, সেই জায়গাতে তারা নিজেরাই সেটব্যাক নিয়ে বসে গেছে। ওকে, অ্যান্ড তোমার যে বড় বড় যে এনিমিস রয়েছে তারা এই সময় অনেক মানে বাজে বাজে কুকর্মের সাথে জড়িত, খুবই বাজে বাজে কুকর্ম, যে জিনিসগুলো থেকে তারা রেহাই পাবে না, এবং যে জিনিসগুলো একটার পর একটা কিন্তু সামনে আসছে এই সময় তোমরা দেখছো, এটা বড় ক্ষেত্রেও হচ্ছে ছোট ক্ষেত্রেও হচ্ছে। ওকে, অ্যান্ড এই পার্সেন্টার এই সময় কোনোরকম ভাবে ভয় রয়েছে মৃত্যু নিয়ে, কারণ যে বললাম যে স্পেলটা তারা করেছিল কোনোরকম ভাবে তোমাদের ওপর, সেই স্পেলটা কোনোরকম ব্যাকফায়ার হয়ে গেছে। তো এই সময় কোনোরকম ভাবে ভয় রয়েছে কিছু মৃত্যু নিয়ে। ওকে, তারা চেয়েছিল তোমরা কোনো ল রিলেটেড কোনো জিনিসের মধ্যে জড়িয়ে পড়ো বা কিছু, তোমাদের যে স্বপ্ন রয়েছে তোমাদের যে ইচ্ছে রয়েছে সেটা যাতে পূর্ণ না হয় সেটার জন্য বারে বারে নেগেটিভ কথা বলেছে কিছু তোমার শত্রুরা, আর কিছুজন ন্যাকামি করে বা কিছু ও ঠিক আছে মানে সেখানে হ্যাঁ না না ও ঠিক আছে মানে ওটা হবে না, তো আমি জানি, আমি তো কাজ করে রেখেছি, তুমি যাই করে নাও না কেন, বাট কিছুই হবে না, উল্টে কিন্তু তাদের প্রিয় সন্তান বা তাদের যে আপন যে রয়েছে তাদের সমস্ত ইচ্ছে কিন্তু ধূলিসাৎ হচ্ছে এবং হবেও সময়ের সাথে সাথে তোমরা দেখতে পাবে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকম ভাবে খুব সিক্রেটিভ অ্যান্ড উইয়ার্ড টাইপের পার্সোনালিটি হোল্ড করে তোমরা জানবে। ওকে, অ্যান্ড এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা কোনোরকম ভাবে তোমাকে এই সময় কিন্তু ফিল করতে পারছে না, ফিল করতে চায় না, এরা ভয় পাচ্ছে কোনোরকম ভাবে তোমাদের এনার্জিতে ট্যাপ ইন করার জন্য। সমস্ত যে এনার্জি তারা তোমার দিকে সেন্ড করেছিল সবকিছু কিন্তু এদের এবং এদের পরিবারের দিকে কিন্তু পুরোপুরি ব্যাকফায়ার হয়ে গেছে, 100% হয়েছে। যাদের সাথে রেজোনেট করছে তোমরা 100% জানাবে, 100% টাইপ করে। ওকে, অ্যান্ড তোমাদের যে টুইন ফ্লেম রিউনিয়ন যেটাতে তারা বাধা সৃষ্টি করেছিল বা কোনো পার্সনের সাথে তোমাদের যে ডিস্টেন্স তৈরি করেছিল ইচ্ছে করে সমস্ত রকম ফলস ন্যারেটিভ সাজিয়ে, আজকে তাদের বিরুদ্ধে কিন্তু অনেক রকমের ফলস ন্যারেটিভস সেগুলো কিন্তু তৈরি হয়েছে। ওকে, এরা এখন বলছে ওরকম লোকের নামে তো অনেকে অনেক কথা বলে, তো তোমরা যখন বলেছিলে লোকের নামে অনেক কথা অনেক, তখন কি ছিল মানে এরা সবকিছু করবে ঠিক আছে কিন্তু তোমার কিছু বলা যাবে না, এটা কোন জায়গার ব্যাপার বাবা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময় যারা যারা তোমার নামে বদনাম করেছিল তারা সবাই কিন্তু আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে, কিছু করার নেই। কেউ এখানে সাধু হয়ে আসেনি বাবা, এখানে ভগবান কাউকে পারফেক্ট লাইফ দিয়ে পাঠায়নি, প্রত্যেকেই ভুল করে। এবার তুমি ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নেবে যে কিছু করেনি, ওকে, তাহলে তোমার সাথে এরকমই হবে, কিছু করার নেই, তোমাকে ভোগ করতে হবে বাবা।
তুমি যতই মনে করো যে হ্যাঁ আমি তো একদম অট্টালিকায় বাস করছি, আমার তো সমস্ত রকমের সাধন রয়েছে, সবকিছু সুযোগ সুবিধা রয়েছে, আমার অসুবিধা হবে না, অসুবিধা হলে এদের হবে। আরে ভগবান কখন অট্টালিকাকে কুড়ে ঘরে পরিণত করে দেবে আর কুড়ে ঘরকে অট্টালিকায় পরিণত করবে কে বলতে পারে? কার বাবার ক্ষমতা আছে এখানে কিছু চেঞ্জ করার? বড় বড় রাজার রাজ্য ধ্বংস হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, তো সেটা ঈশ্বরের ইচ্ছে, সে কি করবে? এখানে কোনো মানুষের ক্ষমতা আছে নাকি কিছু করার? যাই হোক তবুও এরা আবার ঈশ্বরের পূজা করে, এরা আবার ঈশ্বরের ফুল নেয়, ফুল দেয়, আরো অনেক রকমের রিচুয়ালস যে আছে সেই রিচুয়ালস পালন করে, অনেক কিছু করবে এরা। এসব এমনিতেই মানে শ্রীকৃষ্ণ বলে গেছেন যে কলিযুগে সব থেকে বেশি যেগুলো ভণ্ড হবে সেগুলো বেশি পুজো পাঠ করবে, আর যেগুলো আসল ভক্ত হবে সেগুলো ওইসব করবে না। দেখাবে তারাই, যাদের কিছু নেই, আর যাদের আছে তারা দেখাবে না। এটা আমার বাণী না এগুলো, ঠিক আছে? যারা পড়েছো তোমরা জানো। যাই হোক, তো এই সময় তারা কিন্তু সাপোর্টেড ফিল করছে না। যেভাবে তোমাকে একসময় সাপোর্ট করেনি এরা, তোমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কোনো রকম এরা সাপোর্ট করেনি বা সাপোর্ট পেতে দেয়নি, সেরকম আজকে কিন্তু এরা সাপোর্টেড ফিল করছে না। কেউ এদের পাশে নেই, এরা লোনলি ফিল করছে। যেমন করবে তুমি কারোর সাথে তেমনি হবে তোমার সাথে। কেমন লাগছে শোনা এবার? তো এই সময় বুঝতে পারছে যে তাদের যে স্পাউস রয়েছে সেটাও কিন্তু তাদের না। ওকে, মানে তাদের স্পাউসের অনেক রকমের চব্য রয়েছে, অনেক রকমের পার্সনদের সাথে অনেক রকমের কানেকশন রয়েছে। ওকে, এই সময় তোমার যে শত্রু রয়েছে তারা এই সময় ঈশ্বরের কাছে কমপ্লেন করছে যে ঈশ্বর এ কি করলে তুমি, এ কি করলে তুমি, কেন করলে আমার সাথে এরকম? তোমার তো দিনে রাতে আমি পুজো করি, 3 বার 4 বার করে তোমার নাম করি, পুজো করি, এটা করি ওটা করি, লোকের সামনে দেখাই আমি এই বড় ভক্ত, মাথায় তিলক কেটে নি, গলায় মালা পরে নি, আরো কি কি করার আছে সব করে নি, কিন্তু তারপরেও ঈশ্বর তুমি আমার সাথে কি করলে? বাবা তুমি কর্ম করো শোনা আমার, নাটক করো না, বেশভূষা বজায় রেখে লোকের সামনে ঢং করো না, ঠিক আছে? তো ঈশ্বর কখনো বলেনি ঢং করতে তোমাদেরকে। তো সেই হিসেবে এরা এখন কর্মফল পাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে বাবা মহাদেব এই সময় কিন্তু প্রচুর ভাবে কিন্তু রেগে রয়েছেন। বাবা ছেড়ে দেবেন না, বাবা ছাড়বেন না। তোমরা শুধু দেখতে থাকো খেলা কেমন ভাবে জমে। ওকে, এরা যত মন্দির মসজিদ গির্জা ঘুরে আসুক, বড় বড় স্থান থেকে ঘুরে আসুক, এদের এই কর্মফল কিভাবে এদেরকে নিয়ে ডোবাবে তোমরা দেখতে পাবে। এই পার্সনগুলো এই সময় হতে পারে তোমাকে অ্যাভয়েড করছে কোনো রকম ভাবে কিছু কর্মফল পাওয়ার পর, কারণ তারা জানে এই সময় তোমাকে কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবে আর কন্ট্রোল করা যাবে না। সেই সিচুয়েশন চেঞ্জ হয়েছে, সেই সময় পরিবর্তন হয়েছে, এই সময় তুমি আর সেই আগের তুমিতে নেই। এই সময় তোমাকে সেই আগের ট্যাকটিক্স দিয়ে বেঁধে রাখা সম্ভব না। যা যা ফলস ন্যারেটিভ তারা সাজিয়েছে সেই জিনিসগুলো এই সময় কিন্তু তাদের দিকে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে। তুমি যেরকম করবে সেরকমই হবে। এবং এই সময় দাঁড়িয়ে যত রকমের কর্মা তারা এই সময় পাচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু পুরোপুরিভাবে অন্য জগৎ থেকেই পাচ্ছে। এই জগতের কোনো এনার্জি কিন্তু তাদেরকে এই সময় কর্মা দিচ্ছে না। এবং এই সময় আদার যে রোমসের যে এনার্জি রয়েছে, যে শক্তিরা রয়েছে, যারা তাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিয়েছে পূর্বে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য, আরো যা যা করার জন্য, সেই জায়গাতে কোনো রকম ভাবে সেই সকল এনার্জিরাও কিন্তু এই সময় তাদেরকে ড্রপ করে দিচ্ছে, তাদেরকে কোনোভাবে এই জায়গাতে কিন্তু সাহায্য করছে না। এরা যদি কোনো রকম তোমাকে আনওয়ান্টেড চাইল্ড বলে থাকে, তারা হচ্ছে পৃথিবীর সব থেকে আনওয়ান্টেড চাইল্ড। ঈশ্বর তাদেরকে একদম পছন্দ করে না। মানুষের কি ক্ষমতা রয়েছে, একজন নর্মাল বাবা মার কি ক্ষমতা রয়েছে? তারা তাদের ছেলে মেয়েকেও বাঁচাতে পারবে না যদি ভুলভাল কাজ করে থাকে। ভুলভাল কাজ করে তারা ছেলে মেয়েকে বাঁচাতে পারবে না। পরে এরকম দোহাই দিতে পারে যে হ্যাঁ আমি তো কিছু করিনি, কি হয়ে গেল, ওইসব নাটক করতে পারে। কিন্তু হিস্ট্রি যদি দেখা যায় আজ পর্যন্ত যারা যারা কর্মফল পেয়েছে, কেন কেন পেয়েছে, আর কাদের কাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে কি কি হয়, কেন হয়, মা বাবার কি কি কর্মফলের জন্য কি কি পায়, তো সেই জিনিসগুলো কিন্তু এখন আর কেউ এরকম অন্ধবিশ্বাসে রাখে না, সেটা সবাই দেখতে পায়। ইয়েস, তোমাদের এই সময় কোনোরকম ভাবে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো পজিটিভ রিস্টার্ট হচ্ছে। তারা চেষ্টা করছে এখনো পর্যন্ত, নিজেদের লাইফে তো এরা বাঁশ নিয়ে নিয়েছে, কিন্তু তারপরেও এরা কিন্তু কোনো রকম বন্ধ রাখেনি কাজ করার। এরা করবে, এরা এরা একটা এভিল সোল, এরা 100% করবে। কিন্তু কোনো রকম ভাবে তোমাদের যে সম্পর্ক রয়েছে, স্পেসিফিক্যালি কোনো তোমাদের এক্স এর সাথে হতে পারে, বা এটা কোনো নতুন অন্য কোনো কানেকশন হতে পারে, বা এটা কোনো রকম ভাবে কিছু পার্সনের সাথে হতে পারে। ওকে, সবার ক্ষেত্রে এটা আলাদা হবে। ওকে, তো সেক্ষেত্রে মানে সোল বন্ড তো আমরা তৈরি করে আসি, তো এবার সোল বন্ড আমাদের একটা মানে লাইফে অনেক কটা পার্সনের সাথে হয়। ওকে, এবার সবার সাথেই যে সবসময় রিলেশনশিপ হতে হবে তা না, তাও অনেকের সাথে আমাদের লাভ কানেকশন হয়ে যায় একই সময় পিরিয়ডে, অনেকের সাথে হয়, আবার কিছু কিছু সময় অন্যভাবেও হয়। বাট সেটা সোল কানেকশন, আমি বলছি না ফিজিক্যাল কানেকশন। ওকে, দিস ইজ হাই লেভেল কানেকশন। তো সেক্ষেত্রে যেটা হওয়ার আছে যার সাথে, সেই জায়গাতে তারা কোনো রকম ভাবে বাধার সৃষ্টি করছে বা কোনো রকম ভাবে একটা ডিস্টেন্স ক্রিয়েট করাচ্ছে, তো সেই জিনিসটা কোনো রকম ভাবে হচ্ছে না। এবং এই সকল যে পার্সনগুলো যারা তোমার সাথে প্রচুরভাবে খারাপ খারাপ সবকিছু করেছে, তারা এই সময় কিন্তু লোনলি ফিল করছে এবং তোমাকে মিস করছে। যেটা হওয়ার আছে হবে, কেউ আটকাতে পারবে না।
এই পার্সনগুলো কোনোরকমভাবে ডার্ক স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড, অ্যান্ড এই সময় তারা তাদের যে মেডিসিন রয়েছে, ওষুধ রয়েছে, সেটাই কিন্তু তারা এই সময় ফেস করছে, তারা এই সময় সেটাই নিচ্ছে। ওকে। এবং তোমার শব্দের যে কঠিন ডোজ রয়েছে, সেই ডোজ ছাড়া এদের কিন্তু ভাত হজম হয় না, যেটা আমি পূর্বেও বলেছি। নর্মাল ফুড এদের হজম হয় না। কোনোরকমভাবে তোমাদের হার্টে যদি কোনোরকম সমস্যা দেওয়ার চেষ্টা করে থাকে তোমাদের এই শত্রুগুলো, তারা এই সময় কোনোরকমভাবে এরা এই সময় এদের হার্টে কিন্তু পেন অনুভব করছে। ইয়েস, এদের কিছু একটা সিচুয়েশন এমন খারাপ চলছে যে জায়গাতে তোমাকে পূর্বে কিছু এমন সমস্যা দিয়েছিল, সেই জায়গাতে আজকে এদের এমন সমস্যা চলছে যেখানে এদেরকে ডাক্তারের কাছে বারে বারে ছুটতে হচ্ছে। ওকে, ইয়েস, ডক্টর উইল হেল্প ইউ। ইয়েস, ইয়েস, এদের কারো কারোর ক্ষেত্রে কোনোরকম ডিভোর্স হচ্ছে বা ডিভোর্স হতে চলেছে, তোমরা দেখবে। নো ম্যাটার আজকে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, হতে পারে এদের পার্সন এদেরকেই ডিপেন্ড করছে এই সময়, যে না আমার হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকম খারাপ সঙ্গদোষে নেই বা কোনো কিছু করেনি, আমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব ধোয়া সাধু বা কিছু যদি এরকম ডিফেন্ড করে থাকে বা কিছু, ওকে, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই এদের ডিভোর্স হতে চলেছে। আমরা দেখেওছি এটা, তোমরাও দেখেছো, যে কোনোরকমভাবে ধরো কোনো সেলিব্রিটি কাপেলরা যারা কোনোরকমভাবে পপুলার, এরা পপুলার পার্সন বলে আমি বলছি না, বা হতে পারে একটা সমাজের মধ্যে কোনো একটা জায়গাতে কিছুভাবে নাম বা মান সম্মান থাকতে পারে, সেটা ম্যাটার করছে না। অনেক সময় হয় না যে তারা সব জায়গাতে বলছে না না ওটা কিছু ব্যাপার না, জাস্ট রুমার্স, এরম ভাবে চাপা দিয়ে দেয়, তারপরে 1-2 মাস কি 6 মাস পর দেখা যায় ডিভোর্স নিচ্ছে, সেপারেট হচ্ছে। ওকে, দিয়ে বলছে ওটা আমাদের পার্সোনাল ব্যাপার, ওটা তো সবার ব্যাপারে সবার কাছে বলার নয়, এই সেই। তো ব্যাপারটা ওরকম না, যে কিছু একটা যখন মানে রটে সেটার মধ্যে তো কিছু ঘটবে। এবার যারা মেনে নেয় পূর্ব থেকে যে হ্যাঁ বাবা আমার সম্পর্ক ভালো নেই, আমার পার্সন নেই, আমি জানি ট্রুথ এটা ওটা, আমি জানি এই পৃথিবীতে কেউ আপন না, এখানে এরকম কোনো সম্পর্ক নেই যে পুরো একদম পরিষ্কার হবে, ক্লিন চিট দেবে কেউ। 100% পারফেক্ট তো কোনো মানুষই হয় না, তো সম্পর্ক কি করে পারফেক্ট হবে? এখানে এরকমও কোনো ব্যাপার নেই যে একটাই বিয়ে হবে বা কিছু হবে বা একটাই সম্পর্ক হবে জীবনে, এরকম তো কোনো জায়গায় এরকম কারোরই হয় না। কেউ লুকিয়ে যায়, কেউ দেখিয়ে দেয়, ব্যাপারটা আলাদা। এবং তোমাদের সেই সব নিয়ে কিছু সমস্যা নেই, কারণ তোমরা অনেকেই দেখছো ঈশ্বরের সন্তান। তো সেক্ষেত্রে এদের সমস্যা রয়েছে, এরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাণী বিভিন্ন কিছু পড়ে, কিন্তু সমস্যা এদের থাকে। এরা বলতে পারে যে না হচ্ছে যে সবাই তো তান্ত্রিক মৌলবীর কাছে যায় না, অথচ এরা নিজেরা যায়, বা কোনো রকম ভাবে এরা তন্ত্র মন্ত্র সবই করে, কিছু একটা সমস্যা হলে এদের সমস্যা হয়ে যায়। এটা তোমার মতো নয় যে হ্যাঁ বাবা যা হচ্ছে হচ্ছে, আমি জানি ঈশ্বরের ইচ্ছেই সবকিছু ঘটছে, আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছি কারণ আমার কর্মফল ভালো রয়েছে, কারণ এরা জানে এদের কর্মফল ভালো নেই। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে বসে থাকলে এদের কিছু হবে না, এতে আরোই খারাপ হবে। তন্ত্রমন্ত্র করলে তাও একটু মানসিক শান্তি হবে, যে হ্যাঁ ঠিক আছে আমার তো খারাপ চলছে, লোকের একটু ক্ষতি করলাম। তো সেই জিনিসটা আর কি। এরা কোনো রকমভাবে 100% পলিগ্যামিতে রয়েছে, সেই মেমোরিজগুলো যে পলিগ্যামিতে থাকার সময়কার যে মেমোরিজ রয়েছে, সেই যে সুখ স্বাচ্ছন্দ্য যে ভোগ করেছে, পলিগ্যামিতে থাকাটাই এদের জীবনের সব থেকে সর্বসুখ টাইপের এনার্জি। তো সেই জিনিসটা এই সময় কোনো রকমভাবে এখন মেমোরি, তো সেই রকম টাইপের সেই ভালো মেমোরিগুলোকে এই সময় তারা মনে করছে, আর কিছু উপায় নেই। ওকে। অ্যান্ড তোমরা এই সময় কোনোরকমভাবে ডিসিপ্লিন লাইফ কাটাচ্ছ, অ্যান্ড ইন্ট্রোভার্ট হয়ে গেছো প্রচুর পরিমাণে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে চেষ্টা করেছিল তোমাদের জীবন ডিস্ট্রয় করে দেওয়ার। এই পার্সনটার সাথে তোমাদের কোনো এজ গ্যাপ রয়েছে। ওকে, তোমরা কোনোরকমভাবে হেলদি ওয়েট লস করেছো, তোমরা 100% সেফ, এতে কোনো সন্দেহ নেই। তারা যে তোমাদের লাইফে যে জায়গাতে ডিস্ট্রয় করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে তাদের জীবনটাই পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, কিছু আর নেই। ওকে, আপকামিং সময় তোমরা দেখতে পাবে এই পার্সনটার কোনোরকমভাবে কিছু কোর্টের কেস চলছে, 100% কোর্ট এসছে, এখানে কিছু বলার নেই, আমি যেটা বললাম। ওকে, কিছু কোর্টে কিছু সমস্যা চলছে, এরা ডিভোর্স নিতে গেছে বা কিছু কোনো না কোনো রকমের টাইপের কিছু কোর্ট কেস এদের চলছে, মামলা চলছে। ওকে, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এদেরকে এই সময় উইক করে ফেলেছে, খুবভাবে দুর্বল করে ফেলেছে মানসিকভাবে সব রকমভাবে। এবং এই পার্সনটার যে সমস্যাটা চলছে এটা তাদের নিজেদের দ্বারাই ক্রিয়েট করা, এরম না যে এরা কিছু করেনি ধোয়া সাধু, এরকম কিছু ব্যাপার না। এরা যথেষ্ট টাইপের অনেক রকমের অনেক কিছু করে বেড়ায়। ওকে, তোমাদের মতো এরকম ধোয়া পার্সন না, মানে একদম পরিষ্কার পার্সন না, সম্ভবই না, কারণ এরা তো আর ঈশ্বরের সন্তান না। তো সেই জায়গাটা কোনো রকমের ফুললি সলভ হয়েছে, যে অ্যাকচুয়ালি এরা কীরকম টাইপের কী করে বেড়ায়। ওকে, তোমরা খুব ক্যালকুলেটেড পার্সন, তোমরা একা থাকতে পছন্দ করো, এবং তোমরা তো খুব কর্মদক্ষ পার্সন, মানে কাজের ক্ষেত্রে তোমরা খুব দক্ষতা মানে দক্ষ রয়েছো তোমরা, মানে কি বলে ওটাকে, মানে ভালো তোমরা কাজের ক্ষেত্রে। এবং তোমাদের লাইফে এখন একটা শিফট হয়েছে, তোমরা ওয়ান স্টেপ অ্যাট আ টাইম নিচ্ছ। এই সময় তোমাদের প্রচুর অ্যাসেটস রয়েছে, প্রচুর অ্যাবান্ডেন্স রয়েছে। এই পার্সনটা চেষ্টা করেছিল কোনোরকমভাবে তোমাদেরকে বেগারে পরিণত করতে, বা কোনোরকমভাবে তোমাদেরকে ভিক্ষুকে পরিণত করতে। ওকে, তোমাদেরকে প্যানিক অ্যাটাক দেওয়া বা এরম টাইপের কিছু সিচুয়েশন তৈরি করা, বা এরম টাইপের একটা ল্যাগ সিচুয়েশন বা ল্যাগ মেন্টালিটিতে তোমাদেরকে নিয়ে আসার চেষ্টা তারা পূর্বে করেছিল, যে জিনিসটা কোনোরকমভাবে আজকে তাদের সাথে রিপিট হচ্ছে। ওকে, তোমরা সেলফ কেয়ার রুটিনে রয়েছো এই সময়, এবং তোমাদের খুব প্রাইড রয়েছে, বা এই সময় তাদের মনে হচ্ছে তোমরা খুব প্রাইডফুল হয়ে গেছো,
গেছো, তোমাদের সোশ্যাল মিডিয়াতে বা কেরিয়ারে কিছু পরিবর্তন আসার পর তোমরা খুব ব্রাইটফুল হয়ে গেছো। বাট আমি পাচ্ছি তোমরা ডিভাইনলি গাইডেড। এই সময় তোমাদেরকে যেভাবে ঈশ্বর তোমাকে যেভাবে বিহেভ করতে বলছে যার সাথে সেভাবে বিহেভ করবে। তাতে কার প্রাইডফুল মনে হলো, কার কি মনে হলো তোমার দেখার প্রয়োজন নেই। ওকে, ঈশ্বরের আদেশ ছাড়া তোমরা কিছু করবে না, তোমাদেরকে বলা হচ্ছে। ওকে, তোমরা কোনো ভার্গো হতে পারো, বা এই পার্সনটা কোনো ভার্গো হতে পারে, এটা তোমাদের কোনো কাজিন হতে পারে, বা এটা তোমাদের এরকম কোনো পার্সন হতে পারে যারা তোমাদের কাজিনের এজের হতে পারে। ওকে, তোমাদের রিবার্থ হয়েছে, তোমাদের হার্ট চাকরা কোনো রকমভাবে মানে ওপেন হচ্ছে এই সময়, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কোনো রকমভাবে একাধিক অপশন রয়েছে এবং প্রচুর মানুষ তোমাদেরকে এই সময় ভালোবাসা দিচ্ছে, যে জিনিসটা তাদের কিন্তু কোনো রকমভাবে কিন্তু সহ্য হচ্ছে না। ওকে, পূর্বে হতে পারে এরা মিথ্যে কথা রটিয়ে, হতে পারে না, পূর্বে এরা মিথ্যে কথা রটিয়ে প্রচুর মানুষের কাছ থেকে ভালোবাসা লুটেছে, যেটা এরা ডিজার্ভ করতো না। তো আজকে যখন সেই জিনিসগুলো তোমার সাথে হচ্ছে তখন এরা কোনো রকমভাবে মেনে নিতে পারছে না। ওকে, বাট তোমরা সেই সময় কোনো রকমভাবে মেনে নিয়েছিলে সব কিছুই, যে হ্যাঁ ঠিক আছে বাবা, ওটা আমার কর্মফল ছিল, কিছু করেনি। কিন্তু এরা কর্মফলে বিশ্বাস করে না, কারণ এরা মনে করে যে এরা সব থেকে ভালো কাজ করে এসেছে পৃথিবীতে। ওকে, তাই জন্য এদের কোনো খারাপ কর্মফল নেই এবং খারাপ কিছু করেও নি। সবাই কর্মফল পাচ্ছে, এরাই একমাত্র কিছু পাচ্ছে না, কিন্তু এরা সারাক্ষণই কর্মফল পাচ্ছে। এদেরকে দেখবে তান্ত্রিক মৌলবীদের কাছে যাওয়া, বা এরা যদি নিজেরা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হয়ে থাকে তো সেক্ষেত্রে এরা নিজেরা সবসময় কারো না কারোর বিরুদ্ধে স্পেল করে রাতের ঘুম নষ্ট করে নিজেদের। ওকে, তো তোমরা সেটা দেখবে এই সময়। ইয়েস, 100%। এই পার্সনটা কোনো রকমভাবে ফলস ন্যারেটিভ সাজিয়েছিল। ইয়েস, তোমার যে শত্রু রয়েছে তাদের যে পুরো থিওরি ছিল তোমার ব্যাপারে, যা যা ভাবে একটা ন্যারেটিভ সাজিয়েছিল, যা যা বলেছিল, সেই সব কিছু কিন্তু কোলাপস করে গেছে। ওকে, অ্যান্ড তোমার শত্রুদের যে লাস্ট চান্স ছিল তোমার সাথে কিছু করার, সেই চান্সটা কিন্তু এরা হারিয়ে ফেলেছে রিসেন্ট পাস্টে। ও মাই গড, তোমার যে হিডেন এনিমিস রয়েছে এটা তোমার গুপ্ত শত্রু কোনোভাবে, অ্যান্ড তারা এই সময় রিগ্রেট করছে, কারণ তাদের রিয়েল কোনো সাপোর্ট নেই এই সময়, 100% কোনো সাপোর্ট নেই। তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকতে পারে হাই প্লেসে, তোমরা জানবে কোনো পলিটিশিয়ান থাকতে পারে তোমাদের লাইফে, বা এরকম কোনো ব্যক্তিত্ব যারা তোমাকে প্রচুরভাবে হেল্প করে সব জায়গাতে। অনেক মানুষ রয়েছে যারা তোমাকে কিন্তু ডিফেন্ড করছে এই সময়, তোমরা সে ব্যাপারে কোনো ধারণা নেই তোমাদের এই সময়। তোমাদের এই যে বিগ বিগ যে এনিমিস রয়েছে, যারা এক্সেসিভ রং থিংস করেছে তোমার বিরুদ্ধে, এত এত খারাপ করেছে মানে কিছু বলার নেই। কারণ মানে এর এই সকল জিনিস কারো মানে কি বলবো, যে খুব বেশি শত্রুতা রয়েছে সেরকম পার্সনের জন্য মানুষ এরকম কাজ করে না, যা যা করেছে এরা করে ফেলেছে অলরেডি। মানে এদের কর্মটা কি লেভেলে এরা পাবে তোমরা বুঝতে পারছো। এদের অনেকের মধ্যে এরা এমন রয়েছে যারা খুব শীঘ্রই, যাদের সাধ্যতে তোমরা খেতে যেতে পারো। মানে খেতে যাবে কিনা সেটা আমি জানি না, বাট কিছু একটা হবে এরকম, আমি জানি না। বারবার এটা আসছে যে কারোর মানে সময়, অন্তিম সময় চলে এসছে। ওকে, যা যা করেছে ডেথ স্পেল যারা স্পেসিফিক্যালি তোমার উপর করেছিল, সেই পুরো গ্রুপের মধ্যে যে মেন ক্যারেক্টার ছিল তার শ্রাদ্ধ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ওকে, তোমরা দেখবে, তোমরা জানাবে অবশ্যই। এই পার্সনটা বা এই পার্সনগুলো কোনো রকমভাবে, এই গ্রুপটা কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে মৃত্যুর ভয় দেখিয়েছিল, মৃত্যুর থ্রেট দেওয়া বা এরকম টাইপের কিছু করেছিল, যাদের কিন্তু মৃত্যু খুব সামনে, বা তাদের কোনো প্রিয় পার্সনের মৃত্যু খুব সামনে, তোমরা দেখবে। ইয়েস, এই পার্সনগুলো প্রত্যেকে কিন্তু গসিপ পছন্দ করে, কেওস পছন্দ করে, কনফ্লিক্ট পছন্দ করে, এবং তুমি একদম অপোজিট পার্সন, তুমি পিস পছন্দ করো, যে জিনিসটা তাদের একদমই পছন্দ না। ওকে, এটাই হচ্ছে মেন কারণ। তো তোমাদের বলা হচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের দিকে যদি কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করে, এরা কোনো পার্সনের বিরুদ্ধে করার চেষ্টা করে বা কিছু, সেক্ষেত্রে এরা কোনো রকমভাবে কোনো মানে তোমাদের দিকে কোনো এনার্জি সেন্ড করেছিল নেগেটিভ, যে কারণে এরকম কিছু হয়েছিল। তো সেই জায়গাতে তোমাদের কিন্তু সেই পার্সনটাকে নেগেটিভ ভাবার কোনো মানে হয় না। হুম, 100%। এবং তোমার যে অ্যাকশন রয়েছে, তুমি যদি কোনো অ্যাকশন নিয়ে থাকো পূর্বে বা কিছু, তো সেই অ্যাকশনগুলো কোনো রকমভাবে এদেরকে প্রচুরভাবে এফেক্ট ফেলছে। এবং একটা পুরো লার্জ গ্রুপ রয়েছে হেটার্সদের, যারা তোমাকে একদম পছন্দ করে না, তোমরা জানবে। তারা এই সময় বলছে যে তোমরা খুব ইন্টেলিজেন্ট, তোমরা খুব ইন্টেলিজেন্ট। ওকে, কারণ তাদের আর কোনো উপায় নেই, এটা বলা ছাড়া আর কোনো উপায় তাদের নেই এই সময় দাঁড়িয়ে। খুব খারাপ সিচুয়েশন চলছে। ও মাই গড, এটাই কিন্তু তাদের সেই বরবাদির সময় শুরু হয়েছে, যে সময় থেকে এবার কিন্তু শুধু বরবাদিই দেখবে। এবং তোমাদের লাইফে সেই সময় শুরু হয়েছে, এবার থেকে তোমরা শুধুমাত্র কিন্তু জীবনে উন্নতিই দেখবে। ইয়েস, তোমাদের বলা হচ্ছে খুব বড় কিছু তোমাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে, তোমাদেরকে বলা হচ্ছে প্রিপেয়ার হও। ওকে, তোমরা যদি কোনোরকম ভাবে এদের লাইফ থেকে চলে গেছো বা যেতে চলেছো, তো এরা কিন্তু পুরোপুরিভাবে চাপা পড়বে।
এমন সমস্যার মধ্যে চাপা পড়তে চলেছে তোমাদের কোনো আইডিয়া নেই, বা তোমরা অলরেডি যদি মানে একটা এনার্জি কাট করে ফেলেছো এদের সাথে, তো সেক্ষেত্রে এরা কিন্তু খুব প্রেশারে রয়েছে, এই সময় তোমরা জানবে। ওকে, তোমাদের বলা হচ্ছে যে সিচুয়েশনই রয়েছে না কেন, তোমরা কিন্তু 100% বিজয়ী হয়ে কিন্তু বেরিয়ে আসবে। তোমার যে সাইলেন্স রয়েছে, তোমরা এই সময় কিছু বলছো না, সেটাই কিন্তু এদের জন্য বড় পানিশমেন্ট। ওকে, তারা চেষ্টা করেছে তোমার সাথে তাদের ডেস্টিনি সোয়াপ করার, কিন্তু সেটা কোনো রকম ভাবে ব্যাকফায়ার করে গেছে 100%। তোমাদের বলা হচ্ছে তোমাদের এই সময় যে সিচুয়েশন রয়েছে, তোমাকে এই সময় আর কোনো মানে পাহাড় পর্বতে উঠতে হবে না। এই সময় তোমাদের কিন্তু ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে, তোমরা এই সময় কিন্তু পুরোপুরিভাবে উঠতে পারো। এবং তোমরা কারা কারা এই সময় উড়ে বেড়াচ্ছ একটু জানিও যে হ্যাঁ আমরা এই সময় উড়ছি। ওকে, তো তোমরা এই সময় জাস্ট কিছু সময়ের মধ্যে কোনো একটা টক্সিক যে সাইকেল রয়েছে, সেই সাইকেল থেকে পুরোপুরিভাবে ফ্রি হচ্ছে, যেটা আমি বারবার বলেছি যে জুন মাসটা তোমাদের জন্য সেই মাস যে মাসে তোমরা এই টক্সিক সাইকেল থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসবে। ওকে, তোমাদের মধ্যে যে কোনো রকম ইনার কনফ্লিক্ট রয়েছে এই সময়, সেই জায়গা থেকে তোমরা খুব মানে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তোমরা হতে পারো এমন একটা সিচুয়েশনে রয়েছে, একটা ক্রস রোডে রয়েছো, কোনো রকমভাবে এই সময় পর্যন্ত তোমরা অনেক কিছু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ না, কিছু কনফিউশন এনার্জি তোমাদের এই সময়ও চলছে। তো সেটা কনফিউশন কনফ্লিক্ট যদি কিছু থেকে থাকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিজলভ হবে। ওকে, কিছু ইম্পসিবল ভালো জিনিস তোমাদের লাইফে আসতে চলেছে, অ্যাবান্ডেন্স আসতে চলেছে তোমাদের লাইফে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে মানে কর্ড কাটিং রিচুয়াল রয়েছে, সেটা করার প্রয়োজন রয়েছে এই সময়। স্পেসিফিক্যালি তোমাদের যে টক্সিক ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তাদের থেকে তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে কোনোরকমভাবে একটা কর্ড কাট করার। 1333333333678456 1234 এই নাম্বারগুলো দেখছো যারা, 100% তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে কর্ড কাটিং রিচুয়াল তোমাদের কিন্তু করার প্রয়োজন রয়েছে। ওকে, তোমরা যারা ভাবছো যে আমরা তো পারি না বা কিছু এরকম যদি কিছু মনে হচ্ছে, বা কিছু যে কেউ করলে ভালো হয় বা কেউ করিয়ে দিলে ভালো হয় বা কিছু এরকম যদি হয়, তোমরা নিজেরা যদি না পারো, তো কারোর কাছ থেকে কিন্তু করিয়ে নিও। ওকে, তো স্পিরিচুয়াল অ্যাটাক যদি এই সময় চলছে, তোমরা বুঝতে পারছো কোনো রকমভাবে, তো তোমাদের বলা হচ্ছে তোমরা লেখো যে যাদের সাথে কোনো রকমভাবে স্পিরিচুয়াল অ্যাটাক হচ্ছে এবং তোমরা কারো কিছু করোনি, তো 100% লেখো, তোমরা রিটার্ন টু সেন্ডার বলে টাইপ করবে তোমরা, কিন্তু কমেন্ট সেকশনে করতে ভুলবে না। ওকে, অ্যান্ড তোমরা লিখবে আই কাট এভরি টাইপ অফ কর্ড ফ্রম মাই টক্সিক ফ্যামিলি মেম্বার্স। এটা তোমরা কিন্তু লিখবে কমেন্ট সেকশনে, যাদের সাথে রেজোনেট করছে তারাই লিখবে। ওকে, অ্যান্ড তোমরা কিন্তু 100% কানেক্টেড হায়ার পাওয়ারের সাথে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা যারা কোনোরকমভাবে কোনো কিছু কানেকশন ফিল করছো না, সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমরা টাইপ করো আই এম কানেক্টেড টু হায়ার পাওয়ার। ওকে, যে সকল পার্সনরা কনস্পিরেসি করেছে তোমাদের পেছনে, যা যা করেছে, সেই পার্সনগুলো এই সময় কিন্তু ভালো মতো রিগ্রেটে রয়েছে, অনুশোচনা করছে তোমাদেরকে মিসট্রিট করার জন্য। 72 ঘন্টার মধ্যে কিছু গুড নিউজ তোমাদের জন্য আসতে চলেছে। যাদের সাথে এটা রেজোনেট করছে, তোমরা কিন্তু 7 টাইপ করবে। যাদের 72 ঘন্টার মধ্যে এই রিডিংটা শোনার, 72 ঘন্টার মধ্যে কোনো রকমভাবে যদি কোনো রকম কিছু গুড নিউজ তোমরা পাও, 100% 72 টাইপ করবে। যদি ওটা টাইমলেস রিডিং এই সময় যদি না পাও, তোমরা 100% কিছু গুড নিউজ পাবে। তো যে সময় পাবে 100% তোমরা কিন্তু এই যে ভিডিওটা রয়েছে সেভ করে রাখবে, এটার কমেন্ট সেকশনে কিন্তু তোমরা 7272 টাইপ করবে। ওকে, এবার এটা ফুল মুনের যে এনার্জি রয়েছে, মানে একদম সেই এনার্জি, এবং এই ফুল মুনটা শুধু একটা নর্মাল ফুল মুন না, তোমরা যেন এটা ব্লু মুন। তো সেক্ষেত্রে ব্লু মুন অ্যাকচুয়ালি যেটাকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে রেয়ার অপরচুনিটিস। তো কিছু তো মিরাকেল 100% প্রত্যেকের লাইফে ঘটবে, তোমরা যারা ভালো পিওর সোলাররা দেখছো, তো সেটাতে আমার কোনো সন্দেহ নেই। বাট এই সময় এই ব্লু মুনটা যেটা, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটাই কারণে, সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমার যে শত্রুরা রয়েছে তাদের কর্মফলটা কিন্তু এই ব্লু মুনের কিছু মানে আশেপাশ থেকে শুরু হয়ে গেছে, মানে সময় থেকে শুরু হয়ে গেছে। ওকে, তোমাদের যদি এই সময় প্রচুর পরিমাণে ওয়ার্কলোড থাকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে ওয়ার্কলোডটা রয়েছে কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে চলেছে। ওকে, তোমরা তোমাদের যে চাইল্ডহুড ট্রমা রয়েছে সেটা থেকে পুরোপুরিভাবে কিন্তু এই মাসে, এই যে ফুল মুন রয়েছে, তাতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বেরিয়ে আসছো। এবং চাইল্ডহুড ট্রমা থেকে বেরিয়ে আসার ফলে কি হয় জানো তো, চাইল্ডহুড ট্রমা থেকে আমরা যখন পুরোপুরি হিল হয়ে যাই, তখন আমাদের যে কথাবার্তা রয়েছে, স্পিচ রয়েছে, তাতে কিছু পরিবর্তন আসে, তাতে আমরা অনেক বেশি হিলিং হই। ওকে, হতে পারে তোমরা যথেষ্ট হিলিং টাইপের পার্সোনালিটি, বাট আরও বেশি তোমরা কিন্তু হিলিং হচ্ছ। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময়, এই যে সময়টা, এই যে ফুল মুনের টাইমটা, তোমরা কিন্তু হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করবে। কিছু রুটেড ভেজিটেবলস যেগুলো হয়, সেইগুলো খাওয়ার চেষ্টা করবে। অ্যান্ড
ফল বেশি করে খাবে, জল বেশি করে খাবে। অ্যান্ড কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের মনে হচ্ছে বুঝতে পারছো না, ডিলিউশনাল টাইপের এনার্জি যদি কিছু থাকে, সেক্ষেত্রে বুঝতে না পারলে কিছু গুগলে কিছু সার্চ করার প্রয়োজন রয়েছে তোমাদের, বলা হচ্ছে, যেটা ভাবছো যে হ্যাঁ এই জিনিসটা জানার প্রয়োজন আছে, হয়ে উঠছে না সার্চ করা, তো সার্চ করে নিও। ওকে, অ্যান্ড তোমাদের সেলফ রেসপেক্ট রাখতে বলা হচ্ছে এবং হৃদয়কে ওপেন রাখতে বলা হচ্ছে। ওপেন হার্টেড থাকো, কারণ কোনোরকমভাবে কিছু এরকম পার্সন রয়েছে যারা মুখোশধারী, তাদের কিন্তু খারাপ সময়ের কিন্তু সূচনা হচ্ছে এবং তারা এই সময়টা ডিলিউশনাল এনার্জিতে রয়েছে, তারা মায়ার মধ্যে আবদ্ধ অলরেডি ছিল, আরও বেশি করে হতে চলেছে। অ্যান্ড কোনোরকমভাবে তারা যত রকমের নেগেটিভিটি তোমাদের দিকে সেন্ড করুক না কেন, ওকে, সেই সব কিছু কিন্তু পজিটিভিটিতে রূপান্তরিত হচ্ছে, তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তো তোমাদের এই সময় শুধুমাত্র পজিটিভ থাকতে হবে। এই সময়ে যতই তোমাদের মনে হোক না কেন ডিফিকাল্ট টাইম বা কিছু, এবং সাইলেন্ট থাকতে হবে, বেশি কথাবার্তা না, কোনো রকম আর্গুমেন্টের দিকে যাওয়ার প্রয়োজন নেই। যদি তারা কোনো রকম আর্গুমেন্টে যাওয়ার চেষ্টা করে, চুপচাপ থাকবে, হেরে যেও। অনেক সময় হেরে যাওয়াটাও আমাদের কাছে জিতের মানে সমান হয়, পরে সেই জায়গা থেকে বেনিফিট পেয়েই যাবে। ওকে, যে হ্যাঁ বাবা ওইখানটা আমি চুপ করে গেলাম সেই মুহূর্তে, কিন্তু সেই জায়গাতে আমার মনে হতে পারে বা সবার মনে হতে পারে আমি হেরে গেছি বা লোকে আমাকে শুনিয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু তারপরে যে সময়টা আসবে সেই সময় কিন্তু তোমরা সেই জায়গা থেকে অনেক কিছু নেবে, যে জিনিসগুলো তোমাকে বেনিফিট দেবে, শুধুমাত্র ভিক্টরি না, বেনিফিট দেবে। ওকে, ভিক্টরি তো অনেকেই পাই, শুধু যুদ্ধে জিতে লাভ হয় না, যদি শত্রুদের থেকে কিছু না পেলে, কোনো রকম বেনিফিট না হলো, তাহলে আর কিসের জিতা হলো। তো সেই জিনিসটা মাথায় রাখবে। ওকে, এই সময় এই ফুল মুনে স্পেসিফিক্যালি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।